আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসন পুনর্বহালের দাবিতে ৩ জেলায় বিক্ষোভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কুমিল্লা, নোয়াখালী ও বাগেরহাটে বিক্ষোভ ও মানববন্ধন প্রতিবাদ সভা করা হয়েছে। আজ পৃথক সময়ে সব কর্মসূচি পালিত হয়। এ সময় আসন বিন্যাস আগের মতো না থাকলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। কুমিল্লা ৯ আসন পুনর্বহালের দাবিতে গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। নোয়াখালী ৪ সুবর্ণচর আসন থেকে অশ্বদিয়া এবং নিয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর জানাবো, থানায় ঢুকে পুলিশকে হুমকি, জামাত নেতা গ্রেপ্তার। যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা ওসিকে কৈফিয়ত তলব, মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামাত ইসলামের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাজধানীর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে রয়ের কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন, অনুসন্ধান থেকে জানা গেছে তিনি ৫ই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করছেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে ভারত। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারত নিজের পায়ে কুড়াল মেরেছে। এ অবস্থায় বাংলাদেশিদের মনোভাব বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারত। ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি বর্তমান ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ভারতের অর্থনীতি এখন খাদের কিনারায় এসে পৌঁছেছে। তারা বাংলাদেশি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। আসন পুনর্বহালের দাবিতে ৩ জেলায় বিক্ষোভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কুমিল্লা, নোয়াখালী ও বাগেরহাটে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। আজ পৃথক সময় কর্মসূচি দেওয়া হয়। সময় আসন বিন্যাস আগের মতোই না থাকলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। কুমিল্লা ৯ আসন পুনর্বহালের দাবিতে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নোয়াখালী ৪ সুবর্ণচর আসন থেকে অশ্বদিয়া এবং নিয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি, মানববন্ধন এবং সড়ক অবরোধ করেন ২ ইউনিয়নের বাসিন্দারা। বাগেরহাটে ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে ৩টি করার প্রস্তাবের প্রতিবাদে জরুরি সভা করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। কুমিল্লায় বিক্ষোভে সদর, দক্ষিণ, লালমাই ও
কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে। সবার দাবি ছিল কুমিল্লা নয়, সদর দক্ষিণ মহানগর দক্ষিণ ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা আসনের কাঠামো পুনর্বহাল করতে হবে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেছেন, এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়, এটা জনগণের অস্তিত্ব এবং ভোটাধিকার রক্ষার লড়াই। সুতরাং সবাইকে মাঠে নেমে আন্দোলন করতে হবে। থানায় ঢুকে পুলিশকে হুমকি, জামাত নেতা গ্রেপ্তার। যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা ওসিকে কৈফিয়ত তলব, মারমুখী আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে জামাত ইসলামের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ যশোর শহর থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন। গ্রেপ্তার আইনজীবী অজিউর রহমান জামাত ইসলামের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। মামলার বাদী কেশবপুর থানার এসআই মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানার অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষ্মীনাথ কাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং পুলিশকে হুমকি দেয় অ্যাডভোকেট অজিউর রহমান। এই ঘটনায় কেশবপুর থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাছে বাধা এবং হুমকির ঘটনায় অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ। ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮শে জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় সকালে আলোচিত এই মামলার ৮ আসামিকে পিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২ জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আমলে নেন আদালত এবং এদেরকে আটক করা হয়। তারা হলেন ঢাকা জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাবাস সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল। আশুলিয়া লাশ পোড়ানো নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহ আগুন দেওয়া হচ্ছিল তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। লাশটি ছটফট করছিল, তারপরও তারা তাদেরকে ছাড়েনি। সুতরাং এই ধরনের অমানসিক নির্যাতন এবং মানুষকে নির্যাতন করে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে ডক্টর ইউনূসের সরকার। তারা আশুলিয়ার এই ঘটনাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। র কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন। অনুসন্ধানে জানা গেছে, জেনারেল মুজিব গত বছর ৫ আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহ দোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর সময় তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। সূত্রমতে বর্তমানে জেনারেল মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যোগসূত্র রয়েছে। দিল্লিতে অবস্থান করা আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও তার সঙ্গে কাজ করছেন। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, ৫ আগস্টের পর পলাতক সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর একদিন
দিনের জন্য সাম্প্রতিক ঢাকা ঘুরে গেছেন। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন। আর্ম ফোর্সেস এবং পুলিশের মধ্যে রয়ের অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত। মূলত এসব ব্যক্তিরাই বাংলাদেশটাকে অস্থিতিশীল করছে বলে আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে। যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছিল তাদেরকে শিক্ষা দেওয়ার সময় এসেছে।